গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে ঘুম থেকে উঠেই দুগা দুগা করে দেখি গাছে কি সুন্দর দুইটা পদ্ম ফুল ফুটছে। তার মধ্যে কালকে রাত্রের বৃষ্টি দেখো, এই যে দেখো ফুলের গায়ে কি সুন্দর শিশির কণা লেগে রয়েছে। একদম আমার কাছে দীক্ষা তো সেই লাগতেছে। আমি না এইটা আমার বন্ধুরার লগে ভিডিওটা শেয়ার করুম। এই দেখো ফুলটা কি সুন্দর, দুইটা ফুল ফুটছে দেখাইতেছে, আরেকটা ফুলও দারুণ সুন্দর ফুটছে আজকে। এই দেখো, আর আকাশটা দেখো মেঘনা মেঘনা করে রাখছে। কালকে রাত্রে প্রচণ্ড প্রচণ্ড তুফান বৃষ্টি আমারে উড়ে এলিয়ে যেতে লইছে। আমি একটা পালার ধরে শুধু আছিলাম। এই দেখো, তো চলো সেই ফুলটাও তোমরা দেখাই। এই দেখো ফুলের গায়ে থেকে দেখো জল পড়তেছে, দেখতেছ কি সুন্দর হয়েছে না ফুলটা। একদম কাছের থেকে দেখাইতেছি। ওফ, আমার তো সেই আনন্দ লাগতেছে দেখা, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো পালার ধরে তো কালকে রাত্রে আসিলাম, ওখানে রাধা গোবিন্দের সেবা দিই, তারপরে সংসারে কাজে হাত দিমু। আর চন্দন জবা গাছেও দেখো সেই ফুলটি দেখো। আমার প্রাণ প্রিয় সোনামণি বন্ধুরা, দিনগুলি যাতে এই ফুলের মতো সুন্দর সুন্দর যায়, আমি এই কামনাই করি। এই যে দেখো কি সুন্দর ফুল। এই যে আমি এখন ফুল তুলুম ঠাকুরের লেগা, তার আগে আমি ফুলের দৃশ্যগুলি আমার বন্ধুরার লগে বন্ধুরা দেখাইতেছি। পঞ্চজবাড়ি দেখো কাছের থেকে একদম কেমন। এই দেখো, তবে পঞ্চজবাড়ি আছে না আগের থেকে একটু ছোট্ট ছোট্ট হয়ে গেছে, কেন কেরে কইতাম পারতাম না, কার মুখ লাগছে। দেখো বন্ধুরা, এই দেখো পঞ্চজবা গাছও কিন্তু অনেক ফুল ধরছে। তো অনেক দুষ্ট মিষ্টি কথা কইয়া লাইছি। আর না, এবার আমি ঠাকুরের লেগে ফুল তুলি, পূজা দিমু। পূজা টুজা দিয়া তোমরা দেখাইতাছি। আজকে অনেক দিন পরে এই পূজাটা দিমু। তো ঠাকুরের পূজা কেমনে দেই কী করি সব কিছুই তোমরা লোক একটু একটু করে শেয়ার করুম। কালকে রাত্রে কিন্তু আমি ভাইসা যাওন থেকে আমার ভগবানে আমার রক্ষা করছে। এত বৃষ্টি হয়েছে, আমার ভাসায় লয়ে যেতে লাগছিল। তোমাদের এদিকে কেমন কেমন বৃষ্টি হয়েছে আমার কমেন্টে জানাইও কিন্তু বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ঝড় তুফান সব কিভাবে বৃষ্টি হইতাছে দেখো। আমরা এনে এই দেখো সকাল থেকে বৃষ্টি, বাইরে যাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি আর তুফান, প্রচুর কারেন্ট নাই, মানে কি অবস্থা। এই দেখো তোমাদের দেখাচ্ছি বৃষ্টি, ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরাতে কিভাবে হচ্ছে দেখো, ঝড় বৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, স্নান করে পূজা দেয়া আয় পড়ছি। রান্নাঘরেও গেছি, রান্নাঘরে গিয়া মাছ ধুইছি, একটা মাছ ভাজা করছি ছেলের লেগা। ভাতটা তো বয়ে দিয়েছিল, আমি যখন পূজা দিতে আসলাম তখন আমার বর ভাতটা বসাইছে, তো আমি পূজা টুজা গিয়া ভাতটা নামাই লাইছি। তা এখন দেখো চা খাইতে পেয়ে গেছি। এই যে চা, বাঙালিয়ানা খাবার চা। আর এই যে দেখো মুড়ি, এই যে চা মুড়ি। তো চা মুড়িটা খাইয়া তারপরে এবার কাজে লাগুম। এবার কী রান্না করি কী করি সব কিছু একটু 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 করে শেয়ার করুম। তো সবাই থাকো। আর কে কে চা খাইবা সকালবেলায় পড়ো, চা মুড়ি একদম সিম্পল সকালবেলার ব্রেকফাস্টে। আজকে টিফিন সিম্পল। আর ঠাকুরের প্রসাদ আছে, আমি একটু প্রণাম করে একটু প্রসাদ মুখে দিছি, দিয়েই রান্নাঘরে গেছি। তো ঠাকুরের আজকে দই চিড়া মিষ্টি সাধ্যমতো ফল যাই আছে তা দিয়েই পুজোটা দিছি। তো আজকে তো অনেক দিন পর, মানে আমরা কী করবো, আমরা জাতক সোজা ছিল ওটা গেছে পরে, আজকে অনেক দিন পরে আজকে পূজাটা দিছি। তো পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের সব কিছু ধোয়া মোছা করে পূজাটা দিলাম।
শান্তি লাগলো, শরীরটা অনেকটা হালকা লাগতেছে, ভালো লাগতেছে। সকালটা আজকে যে আমি পুজো দিয়ে আজকে সকালটা রেডি মানে শুরু করছি। স্নান করে পূজা দিয়ে সারুক মানে আমার সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে, অর্ধেক কাজে যেমন আমার হালকা হয়ে গেছে। তো খুব ভালো লাগে আমার সকালবেলা স্নান করে পূজা দিতে। তো আমার মতো যারা হাউস ওয়াইফরা আছো আমি সবাইরই কমু সকালবেলা স্নান কইরা সবাই তাদের সবার সাধ্য মতো যার যেরকম সাধ্য সেরকমভাবে ঠাকুর পূজা দিয়া সংসারের কাজে হাত দিলে আমার কাছে মনে হয় দিনটাও খুব ভালো কাটে ঠাকুরের কৃপায়, আর কাজ করতেও ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা কয়ে লাইছি, কেউ কিন্তু রাগ করো না আমার কথায় বন্ধুরা। আমি যেরকম করি এটাই তোমার লগে শেয়ার করলাম। তো ঠিক আছে, চলো কন্টিনিউ করো ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবাতি পূজা তো দিয়া লাইছি। তো এখন যাবো রান্নাঘরে গিয়া ভাতটা অলরেডি করে লাইছি, আর ওখানে গ্যাসের ডালটা সোমবার দিয়াও বয় রাখছি গ্যাসে অলরেডি। তো চলো রান্নাঘরে যাই, কি কি রান্না করছি এটা তোমরা দেখাই। চলো, একদম সিম্পল রান্না করছি আজকে। আর এত বৃষ্টি, বিকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হইতেছে, কারেন্ট থাকতেছে না কিছু না। একটু আগে জাস্ট কারেন্টটা আইছে, তো আমি একটু আগে কারেন্টটা আউনি আমি আবার মিনি ব্লগটা আমার শুরু করলাম। তো চলো রান্না করে দেখি কি করি তোমরা দেখাই। চলো, তো দেখো এই যে বয় দিছি ডাল, আর ডালটাও আমার হয়ে গেছে গা। আজকে একদম সিম্পল রান্না। এই ডালটা আমার সোমবার দিয়ে লাইছি একদম। তো ডালটা নামাইয়া এবার মাছটা ভাজিব আমু। এই দেখো মাছটা ভাজা বয় দিছি, আর একদম 2 পিস মাছটা লাল লাল করে ভাজা লাইতেছি। আর তেল দেখো একদম কম দিছি আমি কড়াইয়ের মধ্যে, তোমরা দেখতেই পারতেছো। যাই হোক, যেরকম দিছি যেই তোমরা দেখাইতেছি। এই যে মাছটা কিন্তু অলরেডি ভাজি হয়ে গেছে, তারপর তোমরা দেখাইতেছি বন্ধুরা। আজকে আর কিছুই করি নাই, ডাল আর হচ্ছে মাছের ভাজা, আর হচ্ছে আলু, একটু আলু অল্প 1-1.5টা আলু দিছি, ঝিরি ঝিরি ভাজা করছি। অতটুকুই আজকে রান্না। এবার আমি মাছ ভাজাটা নামাইলাই। মাছ ভাজাটা দেখো আমার একদম, যেহেতু ভাজা খামু তার লেগে কড়া কড়া করে কিন্তু ভাজি। আর ঝোলের মাছ হলে আবার কিন্তু এত কড়া করে ভাজি না, ঝোলের মাছটা আবার একদম অল্প ইয়েতে ভাজি। তো যেরকম রান্না সেরকমই দেখাইতেছি। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে আমি আলুটা দিলাম। আলুটা যদি আমি আগেই ভাজা লাইছি, এখন একটু গরম করুম আলু ভাজাটা। আজকে আমার রান্নাটা এরকম হওয়ার কারণ হয়েছে, আমার বর কিন্তু আজকে বাড়িতে নাই, আমাদের গ্রামের বাড়িতে গেছে। আমরা যে গ্রামে বাড়ি আছে ওইখানে গেছে। তাহলে রাতে খাওয়ার কথা আমি আর আমার ছেলে, তার লেগে হচ্ছে 2 টুকরা মাছ ভাজা করছি। আর আলু ভাজাটা দুপুরেই করছিলাম। আলুটা একটু লাগাই লাইতাছি, দেখাইতেছি তোমরা জানি আজকে রাত্রে আমরা মেনুতে কি কি আছে। আলুটা দেখো হয়ে গেছে, এবার আলু নামাইলাই। এই দেখো সিম্পল মেনু, দেখো এই যে হাঁড়িতে ভাত, আর এখানে দেখো এই যে ডালটা, আর হইছে এই 2 টুকরা মাছ ভাজি, আর হচ্ছে আলু ভাজি। আজকের এইটুকুনই মেনু, আর কিছু না। তো কেমন লাগলো আজকে রাতের মেনু আমরা মা ছেলের? তা আমার বর তো বাড়িতেই নেই, তো এই মেনু দেখিয়ে দিলাম তোমরা। তো চলো টাটা, ভিডিওটা কন্টিনিউ কি করবে ভিডিওটা আমি এখন রাইখা দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, নতুন পুরনো বন্ধু সবাই অনেক অনেক ভালোবাসা, টাটা।